ইসরায়েলি হামলায় লেবাননে নিহত দীপালি আক্তারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের উপস্থিতিতে 1 মাস পর লেবানন থেকে ফিরে আসা মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রতিমন্ত্রী জানান, দাফনের জন্য 35,000 সহ সব মিলিয়ে মোট 13 লাখ টাকা দেওয়া হবে দীপালি আক্তারের পরিবারকে। একই সাথে এখনো পর্যন্ত মধ্যপ্রাচ্য সংঘাতে 8 জন বাংলাদেশের নিহতের খবর নিশ্চিত করে শামা ওবায়দ বলেন, 6 জনের মৃতদেহ বাংলাদেশে পৌঁছেছে। ফ্লাইট জটিলতায় ইরাকে আটকে আছে আরও একজনের মরদেহ। আর চরমভাবে বিধ্বস্ত হওয়ায় সৌদি আরবে নিহত হওয়া এক বাংলাদেশের মৃতদেহ সেখানেই দাফন করা হয়। এ সময় বিভিন্ন প্রান্তে কর্মরত প্রবাসীদের জীবন রক্ষায় মিশনগুলো কাজ করছে বলেও জানান তিনি। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছিল, সেই যুদ্ধে আমাদের বাংলাদেশিরা নিহত হয়েছে বিভিন্ন দেশে। তার মধ্যে অত্যন্ত দুঃখজনক যে একজন নারী নিহত হয়েছে, আমাদের বোন দীপালি আক্তার। আমরা 6 জনকে আনতে পেরেছি। আজকে যে দীপালি আক্তারের মরদেহ আসলো, সেটা নিয়ে 6 জন।